আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তারা আমরা অনেক কষ্টে আমাদের চ্যানেলের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার পরে আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি। কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরবর্তীতে আমাদের সবচেয়ে বড় যে দুঃখের সংবাদ ইউটিউব দিয়ে থাকে সেটা হল রিউজ কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না। এই সমস্যাটি আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তাদের ক্ষেত্রে অনেক মাত্রায় বেশি হয়ে থাকে। শুধু নতুন ইউটিউবারদের নয়, যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন হয়ে রয়েছিল তাদেরকে রিউজ কন্টেন্ট দেখিয়ে ইউটিউব ডিমনিটাইজ করে দেয়। তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আজকে আমি বলে দেবো রিউজ কন্টেন্ট কিসের জন্য আসে এবং যদি আপনাদের চ্যানেলে নতুন চ্যানেলে আপনারা অ্যাপ্লাই করে থাকেন তার পরবর্তীতে আপনারা কি করে আপনাদের চ্যানেলে আবার পুনরায় অ্যাপ্লাই করবেন এবং রিউজ কন্টেন্ট যাদের নাকি মনিটাইজেশন হওয়ার পরবর্তীতে রিউজ কন্টেন্ট দেখিয়ে তাদের চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে তারা কি করবেন, কি কি ভিডিও ডিলিট করার ক্ষেত্রে বা কি কাজ করলে আপনাদের চ্যানেল পুনরায় আপনারা মনিটাইজেশন ফেরত পাবেন। তো প্রথমে বলে দেই রিউজ কন্টেন্টটি কি। রিউজ কন্টেন্ট হলো আমরা অনেকে এই রিউজ কন্টেন্টের সাথে আমাদের কপিরাইট ক্লেমটি আমরা গুলিয়ে ফেলি। কারণ কপিরাইট ক্লেম হলো আমরা যারা অন্য কোনো ইউটিউবারের ভিডিও হোক বা অন্য কোনো ইউটিউব থেকে ভিডিও এনে যদি আমরা নিজস্ব কন্টেন্ট হিসেবে ব্যবহার করি তাহলে সেই আপনার যারা ভিডিওটি আপনারা এনেছেন সেই ওনার আপনাদেরকে কপিরাইট ক্লেম দিতে পারবে। আর রিউজ কন্টেন্ট হলো আপনারা যদি অন্য কারো ভিডিও পারমিশন নিয়েও ইউটিউবে থাকাকালীন আপনারা সেই ভিডিওটিকে আপনারা আপলোড করেন বা কিছু ক্লিপ আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করেন, সেক্ষেত্রে সেই ইউটিউবার যদি যার ওনার যে ভিডিওটি আপনারা ইউজ করেছেন সে যদি আপনাদেরকে কমপ্লেন নাও করে, ইউটিউবের একটি আইডি মেসিং রয়েছে, এই আইডির কারণে ইউটিউব নিজেই ধরে নেবে যে আপনার এই ভিডিও ইউটিউবে আগে থাকাকালীন সত্ত্বেও আপনারা পুনরায় এই ভিডিওটিকে ব্যবহার করেছেন, মানে রিউজ করেছেন। এই রিউজের কারণে আপনাদের চ্যানেল অনেক ক্ষেত্রে ডিমনিটাইজ করে দেয় এবং যারা নতুন ইউটিউবে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে তাদের মনিটাইজেশন দেয় না। এই ক্ষেত্রে আমরা অনেকে বলে থাকি যে আমরা তো ভাই এই রিউজ কন্টেন্ট আমরা ব্যবহার করিনি, আমরা নিজস্ব কন্টেন্ট ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা কি করবো। তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা কোনোভাবে ভুল করেননি, তার রিউজ কন্টেন্ট ইউটিউব দিয়েছে ভুলবশত, তাহলে আপনারা ইউটিউবের সাথে কথা বলে এটাকে সলভ করে নিতে পারবেন। আপনাদের যদি ইউটিউব চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট না থাকে তাহলে ইউটিউব আপনাদের পুনরায় আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে দিবে। দ্বিতীয় কথা হলো আপনারা যাদের মনিটাইজেশন ছিল তাদের রিউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজেশন তাদের ক্ষেত্রে কি করবেন। তাদের ক্ষেত্রে এই ইউটিউব আবার পুনরায় 30 দিন পর আপলোড করার একটি সুযোগ দিয়ে থাকে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথমেই ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বাছাই করে রাখবেন। বাছাই করার পরবর্তী সেগুলো সাথে সাথে ডিলিট করবেন না। যে 10টা হোক 5টা হোক ভিডিও আপনারা বাছাই করে রাখবেন, এই ভিডিওর কারণে হয়তো আমার চ্যানেল রিউজ কন্টেন্ট এসেছে। তার পরবর্তীতে কি করবেন, আপনারা নতুন করে ভিডিও আপলোড করবেন ইউটিউবে। কারণ হঠাৎ করে যদি আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে রিস্ক কমিয়ে দেবে ইউটিউবের পক্ষ থেকে। তাই আপনারা সেই ভুলটি করবেন না। আপনারা করবেন নতুন ভিডিও আপলোড করার পরবর্তীতে সেই ভিডিওতে ভিউজ আনার পরে পুনরায় যখন 30 দিন হয়ে যাবে তখন আপনাদের যে রিউজ কন্টেন্ট গুলা রয়েছে সেগুলোকে ডিলিট করে দিবেন এবং 30 দিন পরে আপনারা পুনরায় আপনাদের ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে আপনারা মনিটাইজেশন আবার ফেরত পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিউজ কন্টেন্ট আসলে কি হবে এবং যদি নতুন চ্যানেলে আসে তাহলে আপনারা ধৈর্য হারা না হয়ে আবার আপনাদের রিউজ কন্টেন্ট গুলা ডিলিট করে আপনারা আবার আপনাদের অ্যাপ্লাই করলে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপলোড করা। তো ভালো থাকবেন সবাই।